নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ বাঁধাকপি, একটি অসাধারণ স্বাদের রেসিপি। নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটি বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা আমি বটিতে কেটে নিয়েছি। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নেব। বাঁধাকপিটি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। এরপর ওই মাঝখান থেকে কেটে রাখা টুকরোগুলো আরও মাঝখান থেকে আরও দু টুকরো করে নিয়েছি। মোট 4 টুকরো এইভাবে বাঁধাকপিগুলো প্রথমে কেটে নিয়েছি। প্রথমে 4 টুকরো বাঁধাকপি করে নেওয়ার পর একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো কেটে নিতে হবে। এই রেসিপিটির ক্ষেত্রে যতটা ঝিরিঝিরি করে বাঁধাকপিগুলো কাটবেন ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আপনারা এই কাজটি ছুরির সাথেও করতে পারেন, তবে আমি বটিতেই বেশি ভালো কাটতে পারি, তো সেই জন্য বটিতেই কেটে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতেই পাবেন কত সুন্দরভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। নতুন এই বাঁধাকপির রেসিপিটি এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। পুরো বাঁধাকপিটা একইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। বাঁধাকপিটা কেটে নিয়েছি, সাথে কিছু মশলা অ্যাড করেছি। সেই মশলাটি দেওয়ার জন্য বাঁধাকপিটি আরও টেস্টি তৈরি হবে। প্রথমে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে আর 1 চামচ পরিমাণ গোটা ধনে। জিরে আর ধনে প্রথমে শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধনে আর জিরেটা খুব ভালোভাবে দেখুন ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। মশলাগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। ঠান্ডা হলে মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেজপাতা, দারুচিনি, এলাচ, 2টো শুকনো লঙ্কা দিলাম, সাথে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। একদমই ঘরোয়া মশলায় আজকে এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো। খেতে খুবই ভালো হয়। একবার হলেও বাড়িতে বানানোর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। দেবার পর এর মধ্যে ছোট ছোট করে গাজর কেটে নিয়েছিলাম আর সেটি দিয়ে দিলাম। গাজর আর আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যাতে আলু আর গাজরের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। অনেকেই আছে বাঁধাকপি খেতে একদমই পছন্দ করেন না, তবে একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে। আলু গাজর সামান্য ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অল্প পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম। পুরো বাঁধাকপিটা কিন্তু একবারে কখনোই দেবেন না। অল্প অল্প পরিমাণে যদি আপনারা বাঁধাকপিটা দিতে থাকেন, দেখবেন গন্ধটা খুব সুন্দর আসে আর বাঁধাকপির তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আলু গাজর বাঁধাকপি সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, সাথে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আমি গ্রেট করে দিয়েছি, আপনারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। বাঁধাকপির এই রেসিপিটিতে হলুদ গুঁড়ো যতটা পারবেন কম ব্যবহার করবেন, তবেই দেখবেন খেতে বেশি ভালো লাগবে। টমেটো আদা বাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আরও সামান্য পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম। মাঝে মাঝে কিছুটা কিছুটা পরিমাণ করে যদি আপনারা বাঁধাকপিটা দিতে থাকেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হয় এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি। একবারে বাঁধাকপিটা দিয়ে দিলে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়, ফলে খেতে অতটাও ভালো হয় না। তো অল্প অল্প পরিমাণে আপনারা যদি বাঁধাকপিটা দিতে থাকেন, তাহলে দেখবেন জলও বেরোচ্ছে না আর খেতে ভীষণই ভালো হচ্ছে।
এইভাবে পুরো রান্নাটিতেই অল্প অল্প পরিমাণে বাঁধাকপি দিতে থাকবো আর মেশাতে থাকবো, তবেই কিন্তু এই রেসিপিটি বেশি ভালো লাগবে খেতে। আর সেই জন্যই বাঁধাকপিগুলো একদমই ঝিরিঝিরি করে কাটতে হবে, যাতে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ধীরে ধীরে সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপিটি দিয়ে দেওয়ার পর ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপির এই রেসিপিটিতে কোনো রকম আমি জলের ব্যবহার করব না। বাঁধাকপি থেকে যে জল বের হবে সেই জলেতেই বাঁধাকপিটি সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে বাঁধাকপির সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভীষণই ভালো লাগে, আর বাঁধাকপির এই রেসিপিটিতে একটু মিষ্টি বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। তবে মিষ্টিটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন। লবণ আর চিনি বাঁধাকপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে ঢেকে রেখে দেব। অন্যদিকে প্রথমেই যে জিরে আর ধনে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটি গুঁড়িয়ে নিয়েছি। মিনিট পর ফিরে এসেছি, বাঁধাকপির মধ্যে ভাজা মশলাটি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে বাঁধাকপির সাথে ভাজা মশলাটি মিশিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন, তবে যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য ঘি দিলে খেতে ভীষণই ভালো লাগে। বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।